আমার গোরা গুণ গোরা গুণ কহনে না যায় আমার গোরা গুণ কহনে না কহনে না আমার গোরা গুণ কহনে না গোরা গুণ আমার গোরা গুণ আমার গোরা গুণ কহনে না কহনে না যায় আমার আমার গোরা গুণ কহনে না যায় আমার গোরা গুণ কহনে না যায় গোরা গুণ কহনে না যায় কত শত আনন্দ কত চতুর কত শত কত চতুর কত শত কত চতুর আগা কত শত আগা কত চতুর তারা বরণিয়া ওরে নাহি পায় গোরা গুণ কহনে না যায় পদকর্তা বলছেন কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর নাহি পায় চতুরানন ব্রহ্মা বলে শেষ করতে পারিনি পঞ্চানন ভোলানাথ বলে শেষ করতে পারিনি জগতে গৌরাঙ্গ গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না তেমনি পাশাপাশি আবার বললেন বেদ বিদ্যা সরদর্শন জান সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে বেদ বিদ্যা সরদর্শন জান সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তারে অধ্যয়ন বৃথা তারে অধ্যয়ন বৃথা তারে বলিল চলবিহীন জন দর্পণে অন্ধের কিবা কাজে দর্পণে অন্ধের কিবা কাজে আরে আসা যাওয়া বিফল হলো তার আসা যাওয়া বিফল হলো যেজন গবুর এই মনুষ্য জাতি তার থেকে জলচর স্থলচর খেচর অনেক অনেক জনি বেশি এক মনুষ্য জনির সামান্য কয়েকটা প্রাণী তো এই যে সামান্য মনুষ্য দেহ ধারণকারী প্রাণী
তার মধ্যেও তো সবাই মানুষ নয়, মনুষ্য দেহধারী হলেও মানুষ নই আমরা। আমাদের ছোট থেকে শেখানো হয়েছে, আমাদের কোন গুরুজনের কাছে প্রণাম নিতে গেলে বলতেন মানুষের মতো মানুষ হও। জন্মেছি তো মনুষ্য শরীর ধারণ করে, আবার মানুষ হওয়ার প্রয়োজন আছে বলে? মানুষ হয়ে তো মায়ের পেট থেকে বেরিয়েছি, আর মানুষ হওয়ার কি কুকুর বিড়াল ধরে চার হাত পানি জন্মায়নি, মানুষ হয়েই তো জন্মেছি, আবার মানুষ হওয়ার প্রয়োজন। বলছে মানুষ জন্মাবার পর জন্মাবধি মানুষ হয়ে জন্মায় না। গরু, কুকুর, ছাগল এরা জন্মের পর থেকে সেই ব্যক্তিটা নিয়েই জন্মায়। গরুর বাচ্চা, বাছুর, কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, এদের ছোট শাবকদের শেখাতে হয় না। দেখবেন ছোট একটা গরুর বাচ্চা নিয়ে ওই পুকুরের জলে ফেলে দেবেন, ওকে সাঁতার শেখাতে হবে না, এমনি এমনি চলে যাবে, এমনি এমনি পার হয়ে চলে যাবে। কিভাবে খেতে হবে, কিভাবে আত্মরক্ষা করতে হবে, কিভাবে কি করতে হবে, কিচ্ছু প্রয়োজন হয় না। মনুষ্যতার এই জীবের কোনো কিছু প্রয়োজন হয় না, কিন্তু মানুষকে প্রতিটা পদে পদে শিক্ষার প্রয়োজন। কোনো কিছু মানুষ বিনা শিক্ষায় অর্জন করতে পারে না, কোনো কিছু পারে না। আমরা বলি তো আমরা শ্রেষ্ঠ জীব, কিন্তু কোনো কিছু আমরা বিনা শিক্ষাতে অর্জন করতে পারি না। বিনা শিক্ষাতে অর্জন করতে না পারার জন্য মনুষ্য জীবের প্রতি পদে পদে শিক্ষার প্রয়োজন। তাই জন্য তাকে মনুষ্যত্বটা অর্জন করতে হয়। মনুষ্য শরীর ধারণ করে মানুষ শরীরকে প্রাপ্ত হয়ে মনুষ্যত্বটাকে অর্জন করতে হয়। আর এই মানুষ শরীরের, এই মনুষ্য শরীরের সবচেয়ে বড় ধর্ম এই মনুষ্যত্ব। এই হিউম্যানিটি বোধ, এটা এই মানুষ, এই মনুষ্য শরীরের ধর্ম। আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, যাই হন, বৈষ্ণব হন, শাক্ত হন, শৈব হন, যাই, আপনার অন্তঃকরণে যদি মনুষ্যত্ব না থাকে, আপনার কোন ধর্ম আপনার পরিপূর্ণভাবে বিকশিত হতে পারবে না। কোন ধর্মবোধ আপনার মধ্যে বিকশিত হতে পারবে না যদি আপনি মনুষ্যত্বের অধিকারী না হন। আর যদি মনুষ্যত্বের অধিকারী মনুষ্যত্ব জীবাত্মার লাভ করে, এই মনুষ্যত্বকে অর্জন করলে, এই মনুষ্যত্বকে যদি জীবাত্মার অর্জন করে, তাহলে সমস্ত ধর্ম জীবের হৃদয়ে আপনিতেই বিকশিত হয়। যদি কারো অন্তঃকরণে মনুষ্যত্ব যাবে, তাই জন্য মনুষ্য দেহধারী জীবের সবচেয়ে বড় ধর্ম হলো মনুষ্যত্বকে অর্জন করা। বসবাস করার জায়গা হচ্ছে না, তার বচনামৃতে সুন্দর করে একটা সুন্দর প্রবন্ধের উপর মোরালিটিতে বলছেন, আগে মানুষ হও তারপর ভক্ত হও। আগে মানুষ হও তারপর ভক্ত হও। যদি মানুষ না হয়ে যদি কেউ ভক্ত হতে আসে, পদে পদে বিপর্যয় হবে, পদে পদে তার দ্বারা অনর্থ সৃষ্টি হবে, অনর্থ প্রতিপাদন হবে। মানুষই হতে পারলাম না, ভক্ত হয়ে কি হবো? কোনো দাম না। মানুষ হওয়ার সাধনাটা জগতের শ্রেষ্ঠ সাধনা। যদি কোন জীব
এই মনুষ্য শরীর ধারণ করে প্রকৃত মনুষ্যত্বকে অর্জন করে, তার সর্বধর্মার্থ সেখানেই সিদ্ধি প্রাপ্ত হয়। আমাদের ভারতের যত যত সাধক আছেন, যত যত মহাপুরুষ ভারতের ভূমিতে আবির্ভূত হয়েছেন, তারা যাদের তপস্যায়, যাদের আরাধনায় এই ভারত ভূমি পুত পবিত্র হয়েছে, এমন কেউ নেই যে মনুষ্যত্ববিহীন। এমন একজন কেউ দেখাতে পারবে না মনুষ্যত্ববিহীন। ভগবত ভজনের উচ্চ কোটিতে পৌঁছেও কখনো মানুষের প্রতি খারাপ বিদ্বেষ, হিংসা কোন রকম ভাবে পোষণ করেছে কিংবা কোন রকম ভাবে তার বিস্তার করেছে? আছে কোন মহাপুরুষ কোন জায়গায় এমন একজন মহাপুরুষ ভারতের ভূমিতে আবির্ভূত নেই, দেখাতে পারবে না। কারণ ওই স্তরে পৌঁছতে হলে আগে মনুষ্যত্বের বিকাশ সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। মানুষই হতে পারলাম না, ভক্ত হব। তাই প্রভুপাদ দিগম্বর গোস্বামীর এই বচনামৃতের এই মোরালিটির এই ছোট্ট শব্দটা জীবনে গেঁথে রাখবেন। মনুষ্যত্বটা সর্বাগ্রে অত্যন্ত প্রয়োজন। মহাপ্রভু সে কথাই বললেন, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্প জ্বর। মানুষ দেখলেও তো আর মানুষ হয় না। মনুষ্য শরীর ধারণকারী বহু দেখতে পাওয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হাতে গোনা কয়েকজন। এই যে সমস্ত প্রকৃত মানুষ আছেন, তাদের মধ্যে আবার কি কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, এক জ্ঞানীর মধ্যে একজন মুক্ত। কোটি জ্ঞানীর মধ্যে আবার একজন মুক্ত। আর এরকম কোটি মুক্তের মধ্যে এক কৃষ্ণ ভক্ত অতি দুর্লভ। গীতায় ভগবান বলছেন, বহুনাম জ্ঞান নামান্তে জ্ঞানবানমং প্রপদ্যতে বাসুদেব সর্বময়িতি স্বমহাত্মা সুদুর্লভ। যার অন্তঃকরণ শুধু নয়, যার চোখের মধ্যে কৃষ্ণ স্থাপিত হয়ে কৃষ্ণ বসে কৃষ্ণময় অন্তর, যার অন্তঃকরণে কৃষ্ণ আছে, যার বাহিরে যিনি কৃষ্ণকে দর্শন করে, যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ স্থিরে। যেখানে যেখানে চোখ দিয়ে দর্শন করেন, সর্বত্র কৃষ্ণ, সর্বত্র কৃষ্ণ দর্শন করেন, ভগবত স্বরূপ দর্শন করেন। যা দর্শন করেন ভগবত স্বরূপে, ভগবত সর্বত্র রূপে ভগবানকে দর্শন করেন। এরকম মহাত্মা সত্যি জগতে বড় দুর্লভ, বড় বিচিত্র। বড় বিচিত্র এই জন, যারা সকল জীবের মধ্যে ভগবত স্বরূপ রূপে সকল জীবকে দর্শন করতে পেরেছে। তাই এরকম কৃষ্ণ ভক্ত সত্যি খুব দুর্লভ, যিনি সর্বত্র চর অচর সমস্ত জগতে ভগবানকে দর্শন করে জগতে কোনো ভেদ দর্শন করে না। বিভেদ আবার কি? ভেদ আবার কি? সব অভেদ। ভগবান সর্বত্র ভগবতময়। এইভাবে যার অন্তঃকরণ, যার নেত্র সর্বদা ভগবানকে দর্শন করে, এমন কৃষ্ণ ভক্ত অতি অতি দুর্লভ। নব নব ফল
আজ রাধা